সড়কটি দেখে যে কারো মনে হতে পারে এলাকাটি বোধহয় বন্যা কবলিত, কিন্তু না, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় সড়কটি এমনিতে পানিতে তলিয়ে থাকে। এই চিত্র সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হেমায়তপুর থেকে যাদুরচর চৌরাস্তা পর্যন্ত সড়কের। জলাবদ্ধতা থেকে তৈরি হওয়া ময়লা দুর্গন্ধকে সঙ্গী করে চলাচল করতে হয় এখানকার বাসিন্দাদের। গার্মেন্টস এখানে ভাড়া নিতে চায় না, রাস্তার অসুবিধার জন্য। একটা মানুষ অসুস্থ হয়ে গেলে হসপিটাল নিতে পারি না। দোকান বলেন, ব্যবসা বলেন, বাসা ভাড়া বলেন, যাতায়াত বলেন, সবাই অসুবিধা। ভোগান্তির একই চিত্র ইউনিয়নটির ৮ নম্বর ওয়ার্ডের শ্যামপুরের তিব্বতের মোড় এবং ২ নম্বর ওয়ার্ডের ফুলবাড়িয়া মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কেরও। বৃষ্টি ছাড়াই সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের আরও কিছু সড়কের অবস্থাও একই রকম। এতে প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য। ভুক্তভোগীরা বলছেন, অপরিকল্পিতভাবে নেয়া প্রকল্প ও ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতায় নাকাল হতে হয় তাদের। গার্মেন্টস ওয়ার্কার আছে, কর্মী আছে, তারা আসলে একটা স্থায়ী সমাধান চায়, যাতে করে তারা নির্বিঘ্নে এবং ঝুঁকিহীনভাবে এখানে চলাচল করতে পারে। ড্রেনেজের কারণে রাস্তার উপরে পানি চলে আসে, মানুষ যাতায়াতের জন্য প্রতিদিন নানানভাবে ভোগান্তি সৃষ্টি হয়। তবে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানালেন, জনগণের ভোগান্তি নিরসনে পর্যায়ক্রমে সড়কগুলো সংস্কার করা হবে। ৬৬৫ মিটার মতো ড্রেনটা হবে। এই ড্রেনটা হয়ে গেলে আপনি যে রাস্তাটার নামটা বললেন বা জলবদ্ধ বললেন, এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা প্রায়োরিটি ফিক্সড আপ করে যেগুলো দুর্ভোগ বেশি হয় মানুষের, সেগুলোকে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানুষকে একটা রেমেডি দেওয়ার চেষ্টা করব। আশ্বাস নয়, সড়কে চলাচলে ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা চান স্থানীয় বাসিন্দারা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।